আপনি কি জানেন ইসরায়েল নামক এই ছোট্ট দেশটার পেছনে আছে হাজার বছরের লুকানো ইতিহাস, আর এর কারণেই আজও থেমে নেই যুদ্ধ আর রক্তপাত। ইসরায়েলের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। হিব্রু জাতি বিশ্বাস করে এই ভূমি ছিল ঈশ্বর প্রদত্ত প্রমিস ল্যান্ড, তাদের পূর্বপুরুষ আব্রাহাম, মুসা, ডেভিডের ভূমি। কিন্তু সময়ের সাথে তারা এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এই এপিসোডে আমরা জানব ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হলো, ইহুদিরা ফিলিস্তিনে আসার আগে কোথায় ছিল, জার্মানিতে তাদের উপর অত্যাচার কেন হয়েছিল, মুসলিম বিশ্ব কেন আজও ইসরায়েলের বিরোধিতা করে, জেরুজালেম নিয়ে দ্বন্দ্বই বা কেন, আর ইরান ও ইসরায়েল এই দুই রাষ্ট্রের শত্রুতা কোথা থেকে শুরু। ইহুদিরা ছিল এক প্রাচীন জাতি, যারা মূলত মধ্যপ্রাচ্যের কানান বা প্রাচীন ইসরায়েল অঞ্চলে বসবাস করত। কিন্তু রোমান সাম্রাজ্যের সময়, বিশেষ করে ৭০ খ্রিস্টাব্দে তিতাস জেরুজালেম দখল করলে ইহুদিদের ছড়িয়ে পড়তে হয় পৃথিবীর নানা প্রান্তে। এই ঘটনাকে বলা হয় ডায়াসপোরা। ১৮৯৭ সালে সিওনিস্ট আন্দোলন শুরু হয়, যার নেতৃত্ব দেন থিওডোর হার্জল। লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বিশেষ করে তাদের ঐতিহাসিক ভূমি প্যালেস্টাইন। ১৯১৭ সালে ব্রিটিশ সরকার ব্যালফোর ঘোষণার মাধ্যমে জানায় তারা প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র গঠনে সহায়তা করবে। ১৯৪৮ সালের ১৪ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের পর ইসরায়েল রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। ফিলিস্তিন ভূখণ্ডের একটি বড় অংশে ইহুদিরা প্রায় ২০০০ বছর পৃথিবীর বিভিন্ন অংশে, ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এমনকি ভারত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল। তারা ছিল সংখ্যালঘু ও বহু স্থানে নিপীড়নের শিকার। বিশেষ করে ইউরোপে ইহুদিদের উপর প্রায়ই ধর্মীয় ও সামাজিক নিপীড়ন হতো। এর পরিণতিতে তারা স্বপ্ন দেখতে থাকে একটি নিজস্ব স্বাধীন ভূমির। ১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় আসেন এবং নাৎসি পার্টির অধীনে জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়। তাদের ব্যবসা, চাকরি, শিক্ষা সব জায়গা থেকে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়, যাকে বলা হয় হলোকাস্ট। এই ভয়াবহতার পর বিশ্ব সম্প্রদায় ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে। ফলাফল ইসরায়েলের জন্ম। ইসরায়েলের রাষ্ট্র গঠন হয় মূলত ফিলিস্তিন ভূখণ্ড দখল করে। এতে হাজার হাজার ফিলিস্তিনি আরব মুসলমানকে উৎখাত হতে হয়, যা মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি করে। ১৯৪৮, ১৯৬৭, ১৯৭৩ এই তিনটি আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলের বিরোধিতাকে আরও তীব্র করে তোলে। মুসলিমরা বিশ্বাস করে একটি অবৈধ উপায়ে দখল করা রাষ্ট্র কখনো বৈধ হতে পারে না। যুগ যুগ ধরে জেরুজালেম নিয়ে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়, বিশেষ করে ইহুদিদের মাঝে একটা লড়াই চলে আসছে। উভয়ই মনে করে জেরুজালেম তাদের ধর্মের পবিত্র স্থান। জেরুজালেম তিনটি ধর্মের পবিত্র শহর: ইসলাম, খ্রিস্টান ও ইহুদি। মুসলমানদের জন্য এখানে রয়েছে আল আকসা মসজিদ, যা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের জন্য এখানে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল বা তাদের পবিত্র স্থান। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত। এর ফলে মুসলিম বিশ্বে অসন্তোষ ও প্রতিবাদ ক্রমাগত বাড়তে থাকে। ইরান একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। ইরান মনে করে ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। ইসরায়েল আবার দাবি করে ইরান মধ্যপ্রাচ্যে তার শত্রুদের সহায়তা করছে, বিশেষ করে হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলোকে। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তা ইসরায়েলের জন্য হুমকি। এই ভয়ে ইসরায়েল ইরানকে রুখতে চায়। ইসরায়েল রাষ্ট্রের জন্ম এক জটিল ইতিহাসের ফলাফল। এটি কেবল একটি ভূখণ্ডের দখল নয়, বরং হাজার বছর ধরে চলে আসা ধর্ম, জাতি, নিপীড়ন ও অধিকার সংক্রান্ত প্রশ্নের কেন্দ্রবিন্দু। আজও এই সংকটের স্থায়ী সমাধান হয়নি। শান্তির জন্য প্রয়োজন ন্যায়, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমঝোতা।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।